সারা রাত কাউতালি করতে করতে আর বাসের এরকম মনোমুগ্ধকর ছবি দেখতে চলে গেলাম দীঘায়। আর দীঘায় গিয়ে হোটেলের ভাড়া শুনে তো আমার মাথায় হাত। গাইস তোমরা অন্তত এই 2 মাসের মধ্যে তো দীঘার সীমানায়। তো চলো গাইস প্রথম থেকে গল্পটা শুরু করি। সারা রাত তো কাউতালি করেছি, তোমরা আগের ভ্লগে দেখে এসো। তারপর আমরা ওই 2:40 নাগাদ গিয়ে পৌঁছেছি কোলাঘাটে। আর কোলাঘাটে মানুষ কী করতে যায় তোমরা সবাই খুব ভালো করে জানো। ইয়েস, তোমরা যা ভাবছো ঠিক তাই করতেই যাই। যাই হোক, কোলাঘাটে যাওয়ার পরে আমরা ওখানে নিয়ে নিলাম র চা। ওই কটা দিন আমার যে কী কষ্টে গিয়ে কেটেছে গাইস, শুধু রসা খেয়েছি, শুধু রসা। তাও এসে যদি শরীরটা ভালো থাকে, এসেও কিন্তু আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। কারণ এই যা গরম, এই গরমে একদম দীঘায় যাওয়া অসম্ভব, ইম্পসিবল। ওই একবার এসির মধ্যে ঢোকা আর এসির থেকে বেরোনো, ওতেই শরীরটা বেশি খারাপ হয়ে যায়। তো তারপরে আমার বড় বলছিল একটা দোকানে নিয়ে যাওয়ার কথা, কিছু খাবার কিনে দিয়ে চলে আসে। ওই আঙ্কেল চিপস নিয়ে তো, আঙ্কেল চিপস আগের বার কিনে নিলি তো আঙ্কেল চিপস। ওই তো চোখে দেখিস না, কিছু একটা খাওয়াবে। এইগুলো কত কিউট। এইটা একটা করে 30 টাকা। না খুশ। না মাশমেলো সব শখ পূরণ করার মানুষ। বুঝছো চল। আমার এই মিষ্টি দইটা খেতে জাস্ট ওয়াও লাগে, ওয়াও হেভি লাগে এই মিষ্টি দই। তোমাদের সাথে আমি কিছুই পরপর শেয়ার করিনি, এবার শেয়ার করবো। শেয়ার করবোটা কি করে, ওই রাত্রিবেলা তখন বাজে 3:30, তখন তোমাদের সাথে শেয়ার করে না কিছু করতে। তারপরে দীঘায় পৌঁছানোর পরে ছিল নেটওয়ার্ক উড়ে, মানে নেটওয়ার্ক ছিলই না দীঘায় গিয়ে। এবারে নেটওয়ার্ক খুব স্লো ছিল, জানি না এত ভিড়ের জন্য কি। যাই হোক, আমি মাশমেলোটা খুলে নিচ্ছিলাম। আর এই ফার্স্ট টাইম মাশমেলো খেয়েছি, আমি এর আগে খাইনি। ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, বাট সেরকম একটা ভালোও লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। গাড়ির সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছিলাম। মেনলি ছবি তোলার জন্যই কিনেছি এটা। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তখন বাজে প্রায় 4টে, মানে 4টের সময় বেরিয়েছিলাম কোলাঘাট থেকে। তারপরে গেছিলাম ফার্স্টে শঙ্করপুর। আর এই যে আমি পুরো জেগেই ছিলাম, মানে ঘুমাইনি, প্যাঁচার মতন জেগেছিলাম। আর এই হাইওয়ের ওপরে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর তখন দিনের আলো হালকা হালকা ফুটেও গেছে, তোমরা মানে ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না। এই যে পুরো দিনের আলো ফুটে গেছে, আর আমি তখনও প্যাঁচার মতন জেগে রয়েছি। আর ও তো আমার কোলেই ঘুমিয়ে পড়েছে, মানে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরোপুরি ভোর হয়ে গেছে, তখন বাজে 5টা। আর এই যে ও আমার কোলে ঘুমাচ্ছিল। আমার পা তো পুরো ব্যথা একদম হয়ে গেছিলো, কোলে ঘুমালে যা হয় আর কি। তো ওর ভার নেওয়া যায়, তোমরাই বলো। তো আমার সত্যি কথা বলতে কি গাড়িতে ঘুম আসে না, ঠিক আছে। আর ওর কোলে যাও বা ঘুমাচ্ছিলাম, এত সুন্দর সুন্দর রোমান্টিক গান চলছিল, আমার ঘুমের পুরো 12টা বেজে গেছিলো গাইজ। ঘুম আসে রোমান্টিক গান চললে, আর পাশে যদি রোমান্টিক মানুষ থাকি তো ওটাই বলবে। যাই হোক, তারপরে ও তো ঘুমাচ্ছিল, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আর তখন বাজে যে বললাম তো 5টা। আর আমরা যাচ্ছিলাম শঙ্করপুরে আর কি। মানে সেদিন এত লেট সব কিছুতে, মানে কী করবো, হোটেল নেই, আমরা যার কাছেই ফোন করছি। তার মধ্যে এইসব বাসে কারা ওঠে ভাই, আমি শুধু তাই ভাবছি। বাসের সিঁড়িখানা দেখেছো তোমরা? তো তারপরে এই যে উঠে পড়েছে, ঘুমানো শুরু করেছো, এখন দিনের আলো ফুটে গেছে, তুমি এখন ঘুম থেকে উঠেছো শোনা। যাই হোক, এই যে জুতোটা পরে আমার পা দুটো এই যে ফুলেই দিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে। এই যে বালিতে এসেছি গাইস, বালি মানে দীঘা। দাও তো দুটো পায়ের সাথে দাও, এ দেখো দুটো পা। এই যে আমরা দীঘায় চলে এসেছি, আমরা দীঘায় চলে এসেছি। সেই মজা, সেই মজা। কত বড় পুকুর, খেলা করো চলে। ওই পুকুরেতে মাছ ধরে নিয়ে আসো, যাও। ইলিশ মাছ ধরে আসো, ইলিশ মাছ। আমি জুতোটা ভিজাবো, জুতো ভিজে বালি ঢোকাও জুতোর মধ্যে, সাদা জুতো কালো করে ফেল দাও। জাস্ট সকালবেলার ভিউ এটা।
তো তারপরে সকাল সকাল আঙ্কেল চিপস খেতে খেতে আর পরিবেশটা জাস্ট দেখো তোমরা কি অপূর্ব লাগে, মানে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে কি সকালবেলা কিচ্ছু ভালো লাগছিল না মুখে, আর এই দেখো রাস্তাটা জাস্ট দেখো তোমরা, এত ভালো লাগে না মোহনার পাশে এই রাস্তাটা। আর এই যে সকাল সকাল চিপস খাচ্ছি, এটা স্বাস্থ্যের পক্ষে হানিকারক জানার পরেও আমি খাই। তারপরে তোমরা জাস্ট দেখো মোহনায় ভিড়টা, মানে কি লেভেলের ভিড়, আর এই যে ভিউ, এই ভিউ মানে আমরা দীঘা চলে এসেছি। এবারে 4000 টাকা রুম দীঘায় কেউ এসো না, 4000 টাকা রুম ভাড়া, শায়দ আবার সুইমিং পুল নেই। হ্যাঁ আমাদের একটা কি স্ট্যান্ডার্ড আছে, তাই তো? আমাদের স্ট্যান্ডার্ড 1000 টাকা, বলে 4000 টাকা রুম দেখাচ্ছে, এটা কোনো কথা? সত্যি তাই। এলা গানটা একটু কর। স্ট্যান্ডার্ড কথাটা আড্ডা মারছিলাম সম্পূর্ণ, কিন্তু এটা ঠিক, দীঘায় কিন্তু এখন সত্যি হোটেল নেই, নর্মাল হোটেলই 4000 টাকা করে ভাড়া চাচ্ছে। আর পুল হোটেল তো ছেড়ে দাও, ওগুলো তো 10 ক্রস করে যাবে। এই 2 মাসের মধ্যে সত্যি তোমরা যেও না দীঘায়, কারণ দীঘায় এখন সত্যি অনেকটাই বাজেট। যেহেতু জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে তোমরা জানো, আর জগন্নাথ মন্দিরে সকালবেলা বিকেলবেলা মানে মেন টাইমগুলো তো যাওয়াই যাবে না, কারণ মারাত্মক লেভেলের ভিড়। আর জগন্নাথ মন্দির কিন্তু বিকেল 8টার মধ্যে, রাত 8টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরের ভিউটা খুব সুন্দর, তোমরা গেলে রাতে যেও, ভালোই লাগে দেখতে। তো এই যে আমরা মানে চলে এসেছি, এরপরে যাব রুমে। তো পরের ভিডিওতে আমি তোমাদের সব কিছু বলছি, আমাদের কত কি ভাড়া পড়েছে এবং কেমন কি পড়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।